মার্কিন শুল্ক নিয়ে যে নন ডিসক্লোজার চুক্তি হয়েছে তা প্রকাশযোগ্য নয় বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। বলেছেন, গেল এক বছরে খাদের কিনারা থেকে উঠে এসেছে দেশের অর্থনীতি। সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা বলেন, জাতীয় নির্বাচনের জন্য নির্বাচন কমিশন থেকে বাজেট দিলে সেই অনুযায়ী বরাদ্দ দেওয়া হবে। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানিতে 20% পাল্টা শুল্ক কার্যকর হচ্ছে 7 আগস্ট। বিদ্যমান 16.5% সহ মোট শুল্ক দাঁড়াবে প্রায় 36.5%। তবে দুদেশের মধ্যে এখনও আনুষ্ঠানিক কোনো চুক্তি হয়নি। চুক্তির খসড়া প্রণয়ন করে মতামতের জন্য যুক্তরাষ্ট্রের ইউএসটিআর পাঠাবে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ে। এরপর দিন ঠিক করে যুক্তরাষ্ট্রে উভয় পক্ষই সই করবে শুল্ক চুক্তি। এইগুলোতে আগে যখন ডিসক্লোজার হয় তখন আমরা বলছি এটা দেওয়া হলো না, ওটা দেওয়া হলো না, ওরা খালি হাতে ফিরে আসিয়াছে, তারপর বলে না এইগুলো তো আপনারা লিখবেন তো। বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা জানিয়েছেন, শুল্ক হার বিবেচনায় অন্য দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান ভালো। ওয়ান টু ওয়ান নেগোসিয়েশন হয়, অনেক কথা বলা হয় না। এটা মাল্টিল্যাটারাল নেগোসিয়েশন তো না, এটা WTO না, UN না, যে সবাই জানবে, রেজলিউশনের সেক্রেটারি জেনারেল এজেন্ডা দিয়ে দেবে। এটা হলো আমার সাথে এসে ওখানে আবার ভিয়েতনাম আবার কম্পিটিটার, আবার চায়না আছে, ওখানে কোরিয়া, নর্থ কোরিয়া, সাউথ কোরিয়া, পাকিস্তান, ইন্ডিয়া সবাই আছে। এটা তো কতগুলো জিনিস আছে বলা যায় না। মূল্যস্ফীতি একদিনে কমানো সম্ভব না উল্লেখ করে অর্থ উপদেষ্টার দাবি, গেল এক বছরে স্থিতিশীলতায় ফিরেছে অর্থনীতি, স্বস্তি এসেছে ব্যবসা বাণিজ্যে। কথা বলেন নির্বাচনী বাজেটের ইস্যুতেও। নির্বাচনের বাজেট তো নির্বাচনে যা অর্থ লাগে সেটা তো আমরা সব এটা দেবো, সেটা তো কোনো ব্যাপার না। এর আগে মিরপুরের কৃষি ব্যাংক স্টাফ কলেজের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন অর্থ উপদেষ্টা। বলেন, বাংলাদেশ থেকে যেভাবে টাকা পাচার আর ব্যাংকিং খাতে লুটপাট হয়েছে সেটি পৃথিবীর কোনো দেশেই হয়নি। জীবন যেমন বহমান, সেরকম সংস্কারও বহমান। তবে আমরা কিছু যদি বেশি জিনিস করে যাব, সেটা কিছুদিনের মধ্যে ইতিমধ্যে আমরা শুরু করেছি, করে যাবো। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা।